নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ম্যাঙ্গো কাস্টার্ড বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটা আমি ফ্রুট কাস্টার্ড আগে দেখিয়েছি, তবে ম্যাঙ্গো কাস্টার্ডের সাথে আমি কিছু ড্রাই ফ্রুটসও ইউজ করেছি। আমি কিভাবে বানিয়েছি দেখায়, আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই এটা এইভাবে বানাবেন। আর কারা কারা বানিয়েছেন এই গরমের মধ্যে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই গরমে এইটার জবাব নেই। চলুন রান্নাটা করি। আমি এখানে গ্যাসের মধ্যে ওভেনটা জ্বালিয়ে দেব। তারপরে এর মধ্যে একটা ডেকচিতে একটু সামান্য জল দিয়ে দিয়েছি, কারণ আমি দুধটা দেবো যাতে এইভাবে জল দিলে তলাতে ঘন হয়ে যে লেয়ারটা পড়ে সেটা পড়বে না। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে একটু বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেব, আর এটাকে সমানে নেড়ে দিতে হবে, নইলে পরে সর পড়ে গেলে তখন আর সেটা ভালো লাগবে না, সরগুলো মুখে লাগবে। আর এটা ভালো করে ফুটে যাওয়ার পর তখন আমি এখানে হাফ বাটি মতো, স্টিলের বাটির ছোট্ট একটা হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। গরমকালে এই ফ্রুট কাস্টার্ড বলুন বা এমনি কাস্টার্ড খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে যেমনভাবে পারি আমরা বানাই। তো আমি আগে ফ্রুট কাস্টার্ডের রেসিপি আপনাদেরকে দিয়েছি, আর এখানে আমি ম্যাঙ্গো কাস্টার্ড বানাবো বলেই তৈরি ছিলাম, কিন্তু মনে হলো ঘরে অনেকগুলো ড্রাই ফ্রুটস আছে, ড্রাই ফ্রুটসটাও দিয়ে দিই। সেই জন্য কিছু ড্রাই ফ্রুটস আর আম দিয়েই আমি এটা বানাবো। এখানে খেজুর, কাজু, কিশমিশ আর একটু আমন্ড নিয়েছি, আর এখানে দুটো হিমসাগর পাকা আম নিয়েছি। এবার এগুলোকে টুকরো করে কেটে নেব। আর এদিকে আমি কিছু 5-6 চামচ মতো কাস্টার্ড পাউডার, ভ্যানিলা এসেন্সের, এটাকে একটু জলে গুলে নেব। আমি এটা একটু বেশি দিই, তার কারণ হচ্ছে এটা যতটা দেবো তাহলে দুধের থিকনেসটা ততটা বাড়বে। সেই জন্য একটু ঘন হলে পরে খেতে বেশি ভালো লাগে বলে আমি এটা একটু বেশি দিই। এখানে 5-6 চামচ মতো নিয়েছি, জলের মধ্যে গুলে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ভালো করে নিয়ে নেবো। গ্যাসটা ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে নেড়ে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। আর এটাকে বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করতে দেবো। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন একটা ফ্ল্যাট জায়গা নিয়েছি, কাচের বাটি, ওর মধ্যে আমি এটা ঢেলে দেব। দেখুন থিকনেসটা কতটা হয়েছে। খুবই সহজভাবে বানানো, কিন্তু দারুণ টেস্টি। আর এই গরমকালে তো সত্যিই বলছি বেশ কয়েকবারই বানানো হয়, আর খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এবার আমি ফ্রুটসগুলো এইভাবে কেটে নিয়েছি, সমস্তগুলো, কিশমিশটা ছাড়া। এবার এইটার ওপরে আমি এগুলোকে ছড়িয়ে দেব। ছড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ফ্রিজে রাখবো। যদি সন্ধেবেলায় খাওয়া হয় তাহলে পরে সকালবেলাতে বানিয়ে ফ্রিজে রাখবো, আর যদি পরের দিন সকালে হয় তাহলে এটা এখন ফ্রিজে থাকলে কোনো অসুবিধা নেই। ফলগুলো এখানে উপর থেকে সাজিয়ে দিয়ে এবার একে একে সমস্ত ফল, আম, তারপরে খেজুর, আমন্ড, কাজু, কিশমিশ, সমস্ত ফলগুলো আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব। আমার মনে হয় যত ফল দেবো তত কিন্তু মুখের মধ্যে লাগে, খেতে কিন্তু খুবই ভালো লাগে, টেস্টটা যেন আরও বেশি ভালো লাগে। দেখুন আমি একদম ভর্তি করে ফ্রুটসগুলো সাজিয়ে দিয়েছি। এবার এটাকে আমি অনেকক্ষণ মতো ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেওয়ার পর এটাকে আমি এইভাবে বার করেছি। কাস্টার্ড আমার রেডি। আপনারা আপনাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।